এই প্রশ্নে বলেছে একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত যথাক্রমে 1:2:4। বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা আছে, মানে টোটাল কতগুলি মুদ্রা আছে জানতে চেয়েছে। এখন আমরা অনেকে জানি টাকা মানে তো আমরা জানি, কিন্তু আধুলি মানে আমরা জানি না। তো আধুলি মানে হচ্ছে 50 পয়সার কয়েন। সিকি মানে কি? সিকি মানে হচ্ছে 25 পয়সার কয়েন। বোঝাতে পারলাম? এবার বলেছে এগুলি মিলে টোটাল কী অনুপাতে আছে? 1:2:4। মানে টাকা যদি একটা কয়েন থাকে, আদলের কয়েন আছে 2টি ও সিকির কয়েন আছে 4টি। তাহলে এই টাকা যদি একটা কয়েন থাকে তাহলে একটা টাকার কয়েনে ক টাকা হয়? 1 টাকা হয়। প্লাস যদি আধুলি 2টি থাকে, আধুলি মানে আমরা জানি কি 50 পয়সার কয়েন। আধুলি 2টি থাকলে তাহলে 2টি 50 পয়সার কয়েনে ক টাকা হয়? 1 টাকা হয়। প্লাস এবার বলেছে সিকি আছে কটি? 4টি। আমরা জানি সিকি মানে 25 পয়সা। তো 25 পয়সার কয়েন 4টি থাকলে 4×25 100 পয়সা, অর্থাৎ এখানেও 1 টাকাই হয়। তো টোটাল ক টাকা হয়? 3 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি যে অনুপাতের যেই কয়েনগুলোর অনুপাত দেওয়া আছে সেগুলো অ্যাডজাস্ট করলে আমরা ক টাকা পাচ্ছি? 3 টাকা পাচ্ছি। তাহলে আমাদের এই 3 টাকা তৈরি করতে গেলে কটা মুদ্রা লাগছে? 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ 3 টাকা রেডি করতে গেলে 7টি মুদ্রার ওপর নির্ভর করতে হচ্ছে। তাহলে 1 টাকা রেডি করতে গেলে আমাদের মুদ্রা লাগবে 7/3। আর এখানে 393টি মুদ্রা, 393 টাকা আছে, তাহলে 393 টাকায় মুদ্রা থাকবে, এর সাথে ইন্টু 393 কাটলে হয় 131। তাহলে এই 7 আর 131 গুণ করে দিই, 7 একে 7, 7 13 91, অর্থাৎ 917। তাহলে এই 393 টাকায় মুদ্রা সংখ্যা কত? 917টি। তাহলে এখানে অপশন গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।